সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ। বিরোধী দল যোগ না দেয়ায় 12 সদস্য নিয়েই অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কমিটির এই বৈঠক। বেলা 12টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এতে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রথম বৈঠকে পরিচিতি এবং পরবর্তী বৈঠকের আলোচনার বিষয় ঠিক হতে পারে। এছাড়া সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব ও সংশোধনের সম্ভাব্য রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হবে। অন্যদিকে সংশোধন প্রক্রিয়ার রোডম্যাপ প্রণয়নের উদ্যোগও নেওয়া হবে। সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকে সংবিধানের যেসব অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে বিভিন্ন মহল থেকে সুপারিশ এসেছে সেগুলো নিয়ে প্রাথমিক মতবিনিময় হবে। এছাড়া কমিটির কার্যপদ্ধতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। জাতীয় সংসদ ভবনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী নয়নাদিত্য। চলে যাচ্ছি নয়নের কাছে। নয়ন, সংবিধান সংশোধন কমিটির বৈঠক আজ, যেমনটি বলছিলাম যে বৈঠকটি 12টায় শুরু হওয়ার কথা, সেটি শুরু হয়ে গেছে কিনা ঠিক সময়, আর বিশেষ কমিটির এই বৈঠকের বিষয়ে আর কি তথ্য রয়েছে, নতুন কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, আপনি যেটি বলছিলেন এর আগের সংবাদ নিয়ে, যে বৈঠকটি চলছে পদ্মায় রাষ্ট্রীয় অতিথি ভবন, সেখানে যদি স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকেন এই মুহূর্তে, সেই ক্ষেত্রে আজকের যে বৈঠক এই সংসদ ভবনে, সেখানেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে প্রধান হিসেবে এই কমিটিতে আছেন এবং সেখানে তারপর উপস্থিতিতে এই বৈঠকটি শুরু হবার কথা। যদি তিনি সেখানে থাকেন তবে সেই বৈঠকটি এখন পর্যন্ত শুরু হয়নি, যদিও নির্দিষ্ট সময় দেওয়া ছিল 12টায়। আমি দেখেছি যে কিছুক্ষণ আগ পর্যন্ত, অর্থাৎ আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তার ঠিক 1 মিনিট আগেও একজন সদস্য, এই যে 12 সদস্যের যে কমিটি রয়েছে, কমিটির একজন সদস্য মাত্র ভিতরে প্রবেশ করেন। সঙ্গত কারণে বলতে হচ্ছে যে আজকের যে প্রথম দিনের বৈঠকটি হয়তো একটু বিলম্বতেই শুরু হবে। এবং আপনি যে শুরুতেই যে এই আজকের যে বৈঠকের বিষয়বস্তু নিয়ে বলছিলেন, সেখানে মোটামুটি সব কিছুই উঠে এসেছে। এখন যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ আজকের যে বৈঠক, এই বৈঠকের যে কর্মপরিকল্পনা ঠিক হবে এবং এই সংবিধান সংস্কারের জন্য যে কমিটি করা হয়েছে তারা কোন কোন বিষয়টিকে গুরুত্ব দেবে, বিশেষ করে সরকারি দলের নিজস্ব কিছু প্রস্তাবনা ছিল সেগুলোকেও নিশ্চয়ই সমন্বয় করা হবে। এর বাইরে তারা যে সিদ্ধান্তগুলো নেবে, অন্যান্য যে অংশীজন আছে তাদের সঙ্গেও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা তারা করার এক ধরনের পরিকল্পনা রয়েছে। সঙ্গত কারণে বলা চলে যে এই যে কমিটির বৈঠক বা তাদের যে কর্মপরিকল্পনা, সেটি একটু দীর্ঘমেয়াদী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং একই সঙ্গে যখন অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলবে, অর্থাৎ অন্যান্য রাজনৈতিক অংশীজন যারা আছে সংসদে এবং সংসদের বাইরে, তাদের সঙ্গে যদি ধারাবাহিকভাবে কথা বলা শুরু করে, সেই ক্ষেত্রে এই সময়গুলো কিন্তু বেশি লাগবে এবং এগুলো সঙ্গত কারণেই কথা বলতে হবে। কেননা প্রত্যেকটি অংশীজনের সঙ্গে মতামতের বিষয়টি রয়েছে, কেননা সংবিধান সংশোধনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকে এবং এগুলো যেন পরবর্তীতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না করে সেটিকে যেমন গুরুত্ব দিতে হয়। এবং অন্যান্য রাজনৈতিক দল কিংবা বিভিন্ন নাগরিক সমাজসহ যারা এই স্টেক হোল্ডার যারা রয়েছেন, তারা কি মনে করছেন সেই বিষয়গুলোকেও কিন্তু গুরুত্বের সাথে নিতে হয়। কেননা আপনি দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে 6টি সংস্কার কমিশন করা হয়েছিল, তার মধ্যে এই যে সংবিধান সংস্কার কমিশনও কিন্তু ছিল এবং এই 6টি কমিশনের থেকে যেসব সুপারিশ পাওয়া গেছে সেগুলো কিন্তু নিয়ে আরও একটি যে মূল যে সংবিধান সংস্কার কমিশনের কিংবা জাতীয় নাগরিক যে কমিশন যেটি করা হয়েছিল মূলত, সেখান থেকে যে সুপারিশগুলো এসেছে সেগুলোও কিন্তু এখানে বিবেচনা নেওয়া হবে। এবং বিশেষ করে বলা যেটি হয় যে সংবিধান সম্পর্কিত যে 48টি সুপারিশ ছিল, যার মধ্যে বেশ কিছু দলের দ্বিমত ছিল, বিশেষ করে বিএনপিরও কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। এখন বিএনপি যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার এবং সংখ্যাগরিষ্ঠ সংসদে, সেই ক্ষেত্রে তাদের যে নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলো নিশ্চয়ই এখানে আলোচনায় আসবে এবং সেই বিষয়গুলো কতটুকু গ্রহণ করা হবে সেটি নিয়ে কিন্তু একটি বিষয় রয়েছে। এবং এর বাইরে আপনাকে বলে রাখি, যখন এই যে এই কমিটিটি করা হয় তখন কিন্তু পার্লামেন্টে বলা হয়েছিল যে বিরোধী দলের পক্ষ থেকে যেন 5 জন সদস্যের নাম দেওয়া হয়। বিরোধী দল সেই প্রস্তাবে তারা অংশ নেননি এবং সেদিন কিন্তু তারা সংসদে যে অধিবেশন, সেই অধিবেশন ওয়াকআউট করেছিল এবং সঙ্গত কারণেই সেখানে 17 জনের জায়গায় 12 জন সদস্য নিয়ে আজকের যে বৈঠক, এই বৈঠকটি প্রথম দিনের যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। হয়তো আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, তারপর আজকে তাদের আলোচনার মধ্যে কোন কোন বিষয় এসেছে সেই সম্পর্কে আমরা ধারণা পাব। নয়ন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে যুক্ত হয়ে আরও তথ্য জানবো আপনার কাছ থেকে।